তমসাকে ছাদ থেকে ফেলে দেওয়ার আগেই ডক্টর প্রতাপের ভয়ঙ্কর ফাঁদ থেকে তমসাকে নিজেই বাঁচালো আলেখ্য। তিলোত্তমা ধারাবাহিকে দেখা যায় বৌভাতের অনুষ্ঠানে এসে কে আলেখ্যর বউ সেটা জানার জন্য দরজা নক করতে থাকে ওই ডক্টর প্রতাপ। সাথে দাঁড়িয়ে থাকে মেঘবতী সেন, ভেতরে থাকে রূপকথা এবং তমসা। তবে রূপকথা দরজাটা খুলে দিতে চাইলেও তমসা দরজা খুলতে বারণ করে এবং রূপকথাকে বলে, আমি ছাদে যাচ্ছি, যে বউ দেখতে আসবে তাকে ছাদে পাঠিয়ে দেবে। এই বলেই তমসা ছাদে চলে যায়। অন্যদিকে মেঘবতী সেন বারবার দরজা নক করলে রূপকথা দরজাটা খুলে দেয়। মেঘবতী সেন রূপকথাকে বলে, কি হলো, নতুন বউ কোথায়? আমার স্বামী নতুন বউকে দেখবে, কোথায় সে? অন্যদিকে রূপকথাকে সরিয়ে নিজেই ঘরের মধ্যে ঢুকে যায় ডক্টর প্রতাপ। চারদিকে খুঁজতে থাকে কে বউ সেটা দেখার জন্য। মনে মনে ভাবে, মুখটা আমাকে দেখতেই হবে, কেউ কি হচ্ছে এসব সেটা আমাকে জানতেই হবে, কার সাথে বিয়ে হয়েছে আলেখ্যর জানতেই হবে। কিন্তু কোথাও বউ দেখতে পাই না। রূপকথাকে জানতে চাই কি ব্যাপার, নতুন বউ কোথায়? রূপকথা ডক্টর প্রতাপকে বলে, নতুন বউ ছাদে আছে, আসলে ও তো অনেক নিয়ম কানুন রিচুয়াল আজ পালন করেছে, একটু টায়ার্ড হয়ে গেছে, ছাদে গেছে, আপনি ছাদে যেতে পারেন, ওখানে আছে, ওখানে গেলেই বউ দেখতে পাবেন। ডক্টর প্রতাপ ছাদে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যায়। তমসা ছাদের একটা কোনায় দাঁড়িয়ে থাকে। ডক্টর প্রতাপ ছাদে যাওয়ার পর দেখতে পাই অন্ধকার ছাদ, দাঁড়িয়ে আছে একটা মেয়ে শাড়ি পরা, কিন্তু কেউ? ডক্টর প্রতাপ গুটি গুটি পায়ে তমসার দিকে এগিয়ে যায়। পায়ের আওয়াজটা শুনে তমসা ডক্টর প্রতাপকে বলে, এসেছেন, আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম। গলার আওয়াজটা শুনে চমকে যাই ডক্টর প্রতাপ, ভাবতে থাকি কে কেউ, এই আওয়াজটা আমার খুব চেনা। ডক্টর প্রতাপ মনে মনে ভাবে, তুমি যেই হও না কেন, আজই হবে তোমার জীবনের শেষ দিন। আমি ছাদ থেকে একইভাবে তোমাকে ফেলে দেব। আমি জানি না তুমি কে, তোমার মুখ দেখারও আমার প্রয়োজন নেই, তোমাকে আমি এখান থেকে ফেলেই শেষ করে ফেলবো। এই বলেই ডক্টর প্রতাপ তমসাকে ধাক্কা দিতে যাই। ঠিক তখনই ডক্টর প্রতাপের সামনে এসে দাঁড়ায় আলেখ্য এবং তমসার হাতটা শক্ত করে ধরে। পড়ে যাওয়ার আগেই তমসাকে ধরে। ডক্টর প্রতাপ তখনই তমসার মুখটা দেখতে পায়, যেটা দেখে চমকে যায়, মনে হয় ভূত দেখছে। ডক্টর প্রতাপ ভয় পেয়ে ভাবতে থাকে, এ কে, এ আমি কাকে দেখছি? না না, এটা হতে পারে না, কে ও? ও তো মরে গেছে, ও বেঁচে ফিরল কি করে? অন্যদিকে আলেখ্য তমসাকে বলে, তিলোত্তমা তুমি ঠিক আছো তো? ডক্টর প্রতাপ ভাবতে থাকে, তিলোত্তমা? ও তিলোত্তমা? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন তমসাকে ছাদ থেকে ফেলে দেওয়ার আগেই ডক্টর প্রতাপের খপ্পর থেকে তমসাকে নিজেই বাঁচায় আলেখ্য? কমেন্ট করে জানাতে ভুলো না।